হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো ওই ভিডিওগুলোর মতন আপনাদের ভিডিওতে কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে এইচডিআর যে ইফেক্ট আছে এটা অ্যাড করবেন, ওইটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলোর এডিটিং টিউটোরিয়াল শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে কিন্তু ভুলবেন না। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, এখান থেকে এখন আমি আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তারপর এখান থেকে চলে যাব নিউ প্রজেক্ট নামের যে অপশনটা আছে এটাতে আসার পর আপনার গ্যালারিতে থাকা সকল ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পলি ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনার ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। তো প্রথমত আমি ভিডিওর লেয়ারের শেষে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের একটা এন্ডিং ভিডিও আছে, সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিব। তারপর নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডিলেট নামের একটা অপশন কিন্তু এখানে দেয়া আছে, এটাতে ক্লিক করে এই লেয়ারটাকে ডিলেট করে দিব। তারপর এখান থেকে এখন আমি ভিডিওর লেয়ারের ফার্স্টে চলে আসব। তো প্রথমে ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে দিব, দেন এখানে নিচে দেখতে পাবেন যে হিউজ পরিমাণ অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে স্ক্রল করে একটু ডান দিকে আসবো, আসার পর এখানে দেখতে পাবেন যে নিচে অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাবেন যে গ্রাফ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টা কালার দেয়া আছে। তো এখান থেকে এখন আমি এই অপশনটাতে ধরে একদম উপরে নিয়ে যাব, তারপর এই অপশনটাকে একদম নিচে নিয়ে আসব। তারপর এখান থেকে আমি রেড কালারটাকে সিলেক্ট করে ঠিক আগের মতো প্রথমেরটা উপরে নিয়ে যাব, তারপরটা আমি একবারে নিচে নিয়ে আসব। তারপরে গ্রিন কালারে ক্লিক করব। তো সেমভাবে আমি কিন্তু বাকি যে 2টা কালার আছে ওই 2টা কালারকে আমি সেম পজিশনে নিয়ে আসব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার 4টা কালার কিন্তু একদম সেম পজিশনে নিয়ে আসছি। তো এখান থেকে এখন আমি রেড কালারটাতে সিলেক্ট করে দিব। তো রেডের যেই নিচের অংশটা আছে এটাকে হালকা একটু উপরের দিকে করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, দেন এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে ভিডিওর লেয়ারটাতে ক্লিক করা আছে, সিম্পলি এটাতে খালি জায়গায় ক্লিক করে দিব। দেন এখান থেকে নিচে যে ইফেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাব। তারপর এখান থেকে বেসিক নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে ব্লার যে ইফেক্ট আছে এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে ব্লার যে ইফেক্ট আছে এটা লেয়ারটাকে স্ক্রল করে একবারে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাব। তো ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসার পর এখান থেকে এখন আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখান থেকে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তারপর কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটা কিন্তু এখান থেকে এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, ভিডিওটাকে এক্সপোর্ট করার পর সিম্পলি এখান থেকে আপনারা আবার আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে চলে যাবেন। তো এখন যে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করছিলেন সিম্পলি এই ভিডিওটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে যেই প্রথমের ভিডিওটা আছে এডিট ছাড়া এই ভিডিওটা সিলেক্ট করে দোনোটা ভিডিও অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে প্রথমের যে ভিডিওটা আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে ওভারলে নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে ওভারলে করে নেবেন। তারপর এখান থেকে চলে যাবেন আবার ভিডিও শেষে, এখান থেকে এখন আবার যে ভিডিওর এন্ডিং লেয়ারটা আছে এটাতে সিম্পলি ক্লিক করে এটাকে আবার ডিলিট করে দিবেন। তারপর ভিডিওর ফার্স্টে চলে আসবেন, ফার্স্টে আসার পর এখান থেকে ওভারলে ভিডিওর যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পাবেন যে স্প্লাইস নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো স্প্লাইসে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন একটু ডানে আসার পর দেখতে পাবেন যে কালার ব্রাউন নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে এটার যে অপাসিটিটা আছে সামথিং একটু কমিয়ে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন একটু ডান দিকে আসার পর আপনারা দেখতে পাবেন যে অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো এটার এক্সপোজারটা আপনারা হালকা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এটার যে শার্পেনটা আছে এটা সিম্পলি একবারে ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে চলে যাবেন গ্রাফে আসার পর হোয়াইট কালারটাকে আপনারা একটু নিচের দিকে নিয়ে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে মাঝখানে ধরে আপনারা আবার একটু উপরের দিকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু একটা এইচডিআর কালার ইফেক্ট চলে আসছে। তো এলিট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেভাবে এইচডিআর কালার ইফেক্ট আনতাম ঠিক সেমভাবে কিন্তু এখানে কালার ইফেক্টটা চলে আসছে। তো ভিউয়ার্স, এখান থেকে এখন আমি আমার ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।